প্রাথমিক পর্যায়ে তো এখনো প্রাথমিক তদন্তেই আছি, এখনো অত দূর আমরা এখনো যেতে পারি নাই এবং পর্যায়ক্রমে আমরা যাবো। যাদেরকে ধরছেন তাদেরকে রিমান্ডে নেবেন? হ্যাঁ, অবশ্যই রিমান্ডে নিব। আমরা রিমান্ডের আবেদন করব যদি বিজ্ঞ আদালত দেয়। এখনো তথ্য পাইনি আমরা, এটা তদন্ত কালে আমরা বের করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা কি তাহলে ভাবো যে যারা আসলে এটা মাস্টারমাইন্ড, যারা এটা খোদা, তারা এখন আপনাদের ভরসার বাইরে রয়েছে? মানে এখনো আমরা তদন্তটা তো প্রাথমিক পর্যায়ে, আমরা যেমন প্রাথমিক যারা জড়িত এদেরকে আমরা ডিটেক্ট করলাম, এরপরে এদের মাধ্যমে যেমন রিমান্ডে নিয়ে আসবো বা ডিজিটালি আমরা চেষ্টা করবো যে আরো বাইরে এদের সাথে কে জড়িত আছে, তখন আস্তে আস্তে আমরা আগাইতে পারবো। এটা তো একদিনে করা যায় না, শুধু মুখের কথা তো না, এটা তো ডিজিটালি আমাদেরকে অনুসন্ধান করে করে বিভিন্ন মোবাইলগুলো যে আমরা আটক করছি, এই মোবাইলগুলো যেমন ফরেন্সিকে যখন পাঠাবো সিআইডিতে, তখন ওখান থেকে বের হয়ে আসবে এর সাথে কে কে কানেক্টেড আছে বা কোন মোবাইলটা কোন অপরাধের সাথে জড়িত। ইতিমধ্যে আপনি আরেকটা তথ্য দিয়েছেন যে গত 2 মাসে 2 মাসের মধ্যে আপনারা প্রায় 10-12 জন করছে। 10-12 জনকে আটক করেছেন। তারা কি এখনো আটক অবস্থায় আছে? না, ওরা কোর্টে আমরা সুপর্দ করছি। যেমন একটা আছে, এক একটা তো এক এক মামলা। এই মামলা এর আগে আমি আরেকটা করাইছি যে ক্যাসিনো জুয়া খেলে, যেটা অনলাইনে জুয়া খেলে। না, ভিসা সংক্রান্ত না, ভিসা সংক্রান্ত আর একটা পেয়েছিলাম, এর আগে একটা পেয়েছি। এখন পর্যন্ত 22 তারিখে একটা, ইতিপূর্বে একটা, আপনারা এখন পর্যন্ত দুইটা মামলা আমরা অভিযোগকারী পাইছি। এই মামলাগুলো কি অভিযোগকারীরা আমরা যত থানায় অন্যান্য থানা থেকে স্লিপগুলো আসে, অন্যান্য থানা যে রিকোয়ারমেন্ট বা তারা স্লিপগুলো আসে, সেই মামলাগুলো সংখ্যক না, আমাদের কাছে জেলা গোয়েন্দা শাখায় তো পাবলিকটা আসলে জেলা গোয়েন্দা শাখায় কম আসে তো সরাসরি থানায় হয়তো হবে, আমাদের কাছে তো খুব কম আসে।